কোন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। এটা হলো ইসলামী শরীয়তের চূড়ান্ত একটা ফয়সালা। আল্লাহ নবী আলাইহিস সালাম হারাম করে দিয়েছেন মুসলমানের ইজ্জত। বিদায় হজের ভাষণে তিনি বলে গেছেন যে এই মক্কাতে এই আরাফাতের দিনে এই হজের মাসে, সম্মানিত মাসে যেরকম অন্যায় কাজ করা, সম্মানিত মাসের অসম্মান করা, মক্কার পবিত্র জায়গার অসম্মান করা, পবিত্র দিনের অসম্মান করা, এটা যেরকম অপরাধ, একজন মুসলমানের ইজ্জতকে হানি করা, নষ্ট করা সেরকম অপরাধ। অতএব কোনো প্রবাসী কামলাগিরি করেন বা প্রবাসী ঝাড়ুদারি করেন বা অন্য কোনো কাজ করেন, তিনি হারাম কোনো কাজ করছেন না। কোনো আমলা, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো ব্যবসায়ী, কোনো বড় পদস্থ কর্মকর্তা বা নেতা যিনি শত হারামের সাথে সম্পৃক্ত আছেন, যার ইনকামের বেশিরভাগই হারাম, তার চাইতে এই তথাকথিত কামলা ঝাড়ুদার আল্লাহর কাছে তার মর্যাদা হাজার লক্ষ কোটি বরং অগণিত গুণ বেশি। প্রিয় ভাইরা আমার, যদি প্রবাসে এসে কামলাগিরি করা আর ঝাড়ুদারি করা এটা যদি মানুষের মান সম্মানকে নিচে নামায় দেয়, তাহলে তো সাহাবীদের ভিতরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো স্বাধীন মানুষই ছিলেন না, গোলাম ছিলেন, কৃতদাস, কালো নিগ্র মানুষ ছিলেন, সমাজের একেবারে সবচেয়ে বঞ্চিত মানুষ ছিলেন। কই তার মর্যাদা সম্পর্কে তো কারোর বলার সাহস নাই যে তার মর্যাদা আমাদের চাইতে কম। কি বলেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলার সমান আমরা যত নেক আমল করি, যত ভালো কাজ করি, আমাদের হওয়া সম্ভব নয়। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই যে কারোর পেশা নিচু হলে, সাধারণ হলে তিনি তুচ্ছ হবেন, তাকে তাচ্ছিল্য করতে হবে। এটা ইসলামের শরীয়তে জায়েজ না, এটা হারাম। মুসলমানের ইজ্জত নিয়ে কথাবার্তা করা। হ্যাঁ, এটা ঠিক, মধ্যপ্রাচ্যে যে সমস্ত প্রবাসী ভাইরা আছি, আমরা দেশে গেলে অনেক সময় আমাদের দেশে নানা রকম আমল প্রচলিত আছে, কোনো ক্ষেত্রে কোনো বিদআত আছে, কোনো শিরক আছে, কোনো গবেষণাগত বিষয় ওলামাদের একাধিক মত আছে। এইসব বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমরা অনেক সময় ব্যালেন্স ছাড়া হয়ে পড়ি, অনেকে আজে বাজে মন্তব্য আলেমদের বিষয়ে করে ফেলি, অথবা একটা বেদাতের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে কড়া কথা বলে ফেলি। তখন সাধারণ মানুষের জন্য সেটা মানাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়, হজম করাটা কষ্টকর হয়ে যায়। তো আমাদেরও উচিত মন্তব্য করার ক্ষেত্রে খুব হিসাব করে, ব্যালেন্স করে মন্তব্য করা। আর যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, নিশ্চিন্ত থাকবেন কিয়ামতের ময়দানে এই পেশাগত কারণে তাচ্ছিল্য করার অপরাধে আল্লাহর কাঠগড়ায় এরা আসামি হিসাবে দাঁড়াবে ইনশাআল্লাহ। দুনিয়াতে কেউ কারোর ইজ্জত নষ্ট করলে তার বিচার কিয়ামতের ময়দানে হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব পেশা নিয়ে কথা তুলে কোনো বাজে মন্তব্য যদি কেউ করে থাকেন, অবশ্যই তিনি বিচারের মুখোমুখি হবেন। আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজত করুক, আমাদেরকেও আল্লাহ তাআলা রক্ষা করুক। আমিন।